নমস্কার, আমি ডক্টর মৌমিতা দত্ত, কনসালটেন্ট ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জল। আমরা সকলেই জানি জল বেশি খেলে শরীরের জন্য ভালো, কারণ আপনার ডক্টর, আপনার ডায়েটিশিয়ান সবসময় আপনাকে জল খেতে বলে, এবং আপনি নিজেও জানেন যে জলটা একটু বেশি খেলে আমাদের শরীরের জন্য ভালো। কিন্তু এই বেশি জল খেতে হবে ঠিক কতটা জল, মানে সেটা বেশি মানে কতটা বেশি হয়ে যাচ্ছে, এবং এই বেশি জল খাওয়ার পর আপনার শরীরে কি কি এফেক্ট হচ্ছে সেগুলো নিয়েই আজকে আলোচনা। তাহলে প্রথমে বলি, আমাদের সারা দিনে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 2.5 থেকে 3 লিটার, মানে 8 থেকে 10 গ্লাস জল খাওয়াটা ঠিক। এবারে তার বেশি জল খেয়ে ফেললে আমাদের শরীরে কিছু কিছু সাইড এফেক্ট হয়। তার প্রথম যে সাইড এফেক্টটা হচ্ছে, আমাদের শরীরে সোডিয়াম লেভেল তখন কমে যায়, এবং সোডিয়াম লেভেল কমে যাওয়ার ফলে যে অবস্থাটা তৈরি হয় তাকে বলা হয় ডাইলুশনাল হাইপোনেট্রিমিয়া, এবং এর ফলে আমাদের মাথা ঘোরা, ব্লাড প্রেশার লো হয়ে যাওয়ার মতন সমস্যা আসতে পারে। 2 নম্বর, আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকে না। 3 নম্বর যে সমস্যাটি হয় সেটি হচ্ছে, অনেক সময় ব্রেনের সেলে গিয়ে জল জমতে থাকে, এবং এই জল জমার ফলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে সেরিব্রাল ইডিমা। এই সেরিব্রাল ইডিমা হওয়ার ফলে মাথা ব্যথা, শ্বাসকষ্ট, বমি বমি ভাব এগুলো হয়। 4 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে, কিডনির ওপরে অতিরিক্ত প্রেসার পড়ে। জল তো আপনি যদি প্রয়োজনের অতিরিক্ত খাচ্ছেন, সেটা তাকে ফিল্ট্রেশন করতে হচ্ছে, তার সাথে সাথে আপনি ফ্রুট জুস খাচ্ছেন বা চা খাচ্ছেন বা বিভিন্ন খাবারের মধ্যেও কিছুটা হলেও জল থাকে, সেটাকে পুরোটাকে তাকে ফিল্ট্রেশন করতে হচ্ছে, তাহলে কিডনির ওপরে একটা অতিরিক্ত প্রেসার পড়ে যাচ্ছে। তারপরে 5 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে, আমাদের শরীরে যে ওয়াটার সলিউবল ভিটামিনস গুলি শরীরে খাবারের মাধ্যমে ঢোকে সেগুলো অ্যাবজর্পশন হতে বাধা পায়, এবং এই ওয়াটার সলিউবল ভিটামিনস গুলি জলের মাধ্যমে আমাদের শরীর থেকে তখন বেরিয়ে যায় প্রয়োজনের অতিরিক্ত জল খেলে। 6 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে, হজম শক্তি ব্যাহত হয়, হজম করার ক্ষমতাটা অনেকটাই কমে যায়, এবং তাতে আমাদের একটা অস্বস্তিকর সিচুয়েশন তৈরি হয়, ব্লোটিং হতে পারে, পেটের মধ্যে একটা সবসময় ইরিটেশন হতে পারে, তো এই হজমের সমস্যা হয়। 7 নম্বর যে পয়েন্টটি সেটি হলো, জল যখন বেশি খাচ্ছি তখন আমাদের ইউরিনেশনও বেশি হচ্ছে। এবার ইউরিনেশন যদি বেশি হয় তাহলে রাত্রের দিকে আমাদের ঘুমের সময় আমাদের তখন টয়লেটে ছুটতে হয়, তাতে কি হবে না, আমাদের ঘুম ব্যাহত হবে। 8 নম্বর যে পয়েন্টটি সেটি হলো, হার্টের ওপরে প্রেসার পড়ে। হার্ট যাদের দুর্বল আছে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের মতন সমস্যা হতে পারে। আর আপনি জল খাচ্ছেন, তো জলেরও অপচয় হচ্ছে বেশি জল খেলে, আবার সময়েরও অপচয় হচ্ছে, কারণ সময় তো লাগে খানিকটা জল খাওয়ার জন্য, আপনাকে সময় বের করে জলটা খেতে হচ্ছে, তো এটা হচ্ছে আপনার 9 নম্বর পয়েন্ট। আর 10 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে, আপনার বডি সিগন্যালকে বুঝতে হবে যে কখন আপনি পিপাসা আপনার পাচ্ছে, আপনি সেই সময় জল খান। এবং ইউরিনের কালার যদি ডার্ক ইয়েলো হয় তখন আপনার বুঝতে হবে যে আপনার শরীরে ডিহাইড্রেশন হচ্ছে, তার মানে আপনার শরীরে জলের পরিমাণ কমে গেছে, তখন আপনাকে জল খেতে হবে। এবার ইউরিনের কালার যদি দেখছেন কোনো কালারই আসছে না, কালারলেস ইউরিন, তখন আপনার শরীরে অতিরিক্ত জল চলে গেছে। ইউরিনের কালার যদি পেল ইয়েলো কালার হয়, তার মানে আপনার শরীরে একদম পর্যাপ্ত যে পরিমাণ জল আপনার শরীরে দরকার সেটা আছে। তো এই একটু দেখে নেবেন, এবং যদি মনে করেন যে 2.5 থেকে 3 লিটার
এর বেশি জল সারাদিনে খাবেন না। এবারে এটা কিন্তু একটা ইন জেনারেল আমি অ্যাডভাইস দিলাম, কিন্তু ডিপেন্ড করে আপনার যদি কিডনির সমস্যা থাকে বা সেটার উপরে, তখন জল খাওয়া বা কমা অনেকটা, মানে খাওয়ার বেশি পরিমাণ খাবেন কি কম পরিমাণ খাবেন সেটা নির্ভর করে। ফ্লুইড ইনটেকটা অনেকের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে কিডনি ফেলিওর পেশেন্টদের, আবার অনেকের ক্ষেত্রে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু বলা হয় যে তার ফ্লুইড ইনটেকটা বাড়িয়ে দেওয়া হয়। এটা ডিপেন্ড করে তার সিচুয়েশনের উপরে। আর আপনি কিরাম ধরনের কাজ করেন সারাদিনে, আপনি কি সিডেন্টারি ওয়ার্কার কিনা, অনেকক্ষণ সূর্যের আলোয় থাকছেন কিনা, আপনার কাজের কি রকম ক্রাইটেরিয়া তার উপরেও কিন্তু জল খাওয়া নির্ভর করে। আর আপনার কি ক্লাইমেটে আপনি আছেন তার উপরেও কিন্তু জল খাওয়া নির্ভর করে। সেই জন্য একটু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়াটাই ভালো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।